আমার এই উইকেটে, বিশেষ করে এই উইকেটে আমার ফরেনদের বোলিং করতে খুব ভালোই লাগে আর কি। তারকা বিদেশি ক্রিকেটার খরায় থাকা বিপিএলে প্রথম এলিমিনেটরে তারার মেলা। আন্দ্রে রাসেল, জেমস ভিন্স, টিম ডেভিডদের রীতিমতো নাচিয়ে ছেড়েছেন নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজরা। টুর্নামেন্টের মাঝপথে নামি দামি ক্রিকেটারদের দলে ফেরানো বিপিএলের বেশ নিয়মিত ঘটনা। বিগত মৌসুমগুলোতে বিদেশিরা সফল হলেও রাইডার্সের হয়ে ব্যর্থ হয়েছেন ৩ তারকা। অন্যদিকে খুলনায় যোগ দেয়া ২ ক্রিকেটার সুযোগই পাননি নিজেদের পারফরম্যান্স দেখানোর। বিদেশিদের এনেই মাঠে নামিয়ে দেওয়াটা আদর্শ না বলে মানেন মোহাম্মদ আশরাফুল, মিথুন, নাসুমরা। তবে রাইডার্স সহকারী কোচ ব্যাট ধরলেন নিজের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের পক্ষেই। খেলার দিন সকালে নিয়ে আসলেও খেলতে পারে, এটা তো অবশ্যই আইডিয়াল না। তারা যেহেতু বিজনেস ক্লাসে এসেছে, ওই সমস্যাটা হওয়ার কথা না। রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট চেষ্টা করেছেন যে বিগ নেম এবং কোয়ালিটি প্লেয়ার যেন নিয়ে আসতে পারে। যদি ক্রিকেটিং দিক থেকে দেখেন তাহলে আইডিয়াল না, কারণ দেখেন না, অনেক রংপুরের ম্যাক্সিমাম প্লেয়ার আজকে সকালে পৌঁছেছে, জার্নি করে জেট লেগের ব্যাপার আছে। ফরচুন বরিশালের বিপক্ষে হেরে এলিমিনেটরের বাধাই চিটাগং কিংস। টুর্নামেন্ট জুড়েই একজন ব্যাটার কম নিয়ে খেলেছে বন্দরনগরীর দলটি। গুরুত্বপূর্ণ কোয়ালিফায়ারেও সাথে ব্যাট করতে হয়েছে খালেদ আহমেদকে। তবে এমন পরিস্থিতিতেও নিজের স্কোয়াডে থাকা দেশি বিদেশিদের ওপরেই আস্থা রাখছে কিংসরা। আমরা যেহেতু পুরো টুর্নামেন্ট এইভাবেই খেলে আসছি, আমরা ভালো করেছি পুরো টুর্নামেন্টে, এখন আর ওই জিনিসটার দিকে ফোকাস করতে চাই না। না, এখন পর্যন্ত আমাদের এই ধরনের কোনো প্ল্যান নাই, আর আমরা আসলে ওইটাতে বিশ্বাসীও না। শুধু বড় নাম হলেই হয় না, আমাদের যদি দেখেন যে বিদেশিগুলো আছে এরা পুরো টুর্নামেন্ট খেলছে, এই কন্ডিশনের সঙ্গে ওদের অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমরা ওইটা বিশ্বাস করি না যে একটা বড় নাম আনলেই ও ডেলিভার করে দিবে। ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত করে ফেলা ফরচুন বরিশাল উড়িয়ে এনেছে কিউই অলরাউন্ডার জিমি নিশামকে। ৭ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স ও চিটাগং কিংসের মধ্যকার জয়ী দল। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা।